বন্ধুরা, আজকে রান্না করব পাবদা মাছের ঝোল। এখানে টাটকা পাবদা মাছ নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলু নিয়েছি 2টা, আর নিয়েছি টমেটো 2টা। তো টমেটো আমি কেটে নিচ্ছি। আজকে আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। শীতকালে এই রেসিপিটি বেশ ভালো লাগে খেতে। আর পাবদা মাছ এমনিও সুস্বাদু একটি মাছ, যেভাবেই রান্না করেন খেতে ভালো লাগে। আর খুব সহজে এটা কেটে নেওয়া যায়। অনেকে মাছ কাটতে পছন্দ করেন না বা পারেন না, তারা এই মাছটা খুব সহজে কেটে নিতে পারবেন, কষ্ট নেই। তো এভাবে আলু লম্বালম্বি করে কেটে নিচ্ছি। চলুন এবার রান্নাতে চলে যাই। আজকে যেহেতু টাটকা মাছ একদম, সেজন্য ভেজে নিব না। মাছটা আমি এভাবে রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। মশলাটা কষিয়ে নিব আমি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়। আবার একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। পানিটা শুকিয়ে গিয়েছিল। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা। এবার দিয়ে দিব কেটে রাখা আলুর টুকরাগুলো, দিয়ে আবার কষিয়ে নিব। আর পাবদা মাছটা রান্না করতে খুব একটা সময় লাগে না, খুব সহজে রান্না করা যায়। আর খেতেও তেমনি সুস্বাদু, ছোট বড় সবাই খেতে পারে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবারও নেড়ে দিব। যেহেতু মাছটা ভাজিনি, সেজন্য এইভাবে মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব, যাতে মাছের আষ্টে গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি, এতে রান্নার স্বাদ এবং কালারটা সুন্দর হয়। পানি দিয়ে এবার ঢেকে দিব। ঢাকনা খুলে একটু নেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। আলু এবং মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমি কিন্তু ঝোল রান্না করব বলেছি, ঝোল আমি এতটুকু রাখবো, যেহেতু আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল মজাদার পাবদা মাছের ঝোল আলু টমেটো দিয়ে। যদি রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।